আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেক সময় দেখা যায় বেডের পজিশন অনুযায়ী ফ্যানের পয়েন্টটা মিলে না। যেমন এখানে রয়েছে, এটা একটা বেডরুমটার ফ্যানের পজিশন ছিল আগে এই বরাবর, কিন্তু ভুলবশত এদিকে একটা পরবর্তীতে দরজা হওয়ার কারণে বা এটা দরজাটা প্রয়োজন হওয়ার কারণে এখানে বেডটা আর এখন হবে না, বেডটা হবে এখানে। তো আমরা এখানে একটা ফ্যানের পয়েন্ট নিয়ে আসছি। এখানে আগে ছিল এইটা, এই যে এখানে ফ্যান বক্স ছিল, দেখতে পাচ্ছেন। এখন ফ্যানের লাইনটা হবে এখানে, বেডটা হবে এই বরাবর। তো এখানে আমরা এখন এরকম একটা ফ্যানের হুক লাগাবো। এই যে দুইটা রয়্যাল বুল, একটা হুক, এগুলো হচ্ছে এসএস এর, এই যে 10 নম্বর। তো এখন আমরা এটা এখানে হ্যাঙ্গিং করব। এর জন্য আমাদের এরকম দুইটা রয়্যাল বুল লাগবে, একটা হুক লাগবে, এরকম একটা ড্রিল মেশিন এবং 12 নম্বর একটা বিট লাগবে। এই যে এটা হচ্ছে 12 মিলি বিট। সর্বপ্রথম আমরা এটা যে স্থানে বসাবো সেখানে বসে মার্কিং করে নেব এবং ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নেব। এখানে পাশে যে ফ্যানের পয়েন্টটা আছে, এই যে এখানের মধ্যে সিলিং ডোজ হবে, এই কারণে আমরা এটা থেকে একটু দূরে দিলাম। আর এটা ডিল করার সময় অবশ্যই সোজা করে ডিল করতে হবে, কোনোভাবে বাঁকা করে ডিল করা যাবে না। ডিল মেশিনটা যেন সোজা থাকে বা বিটটা যেন সোজা থাকে। দেখতে পাচ্ছেন এখানে ছিদ্র হয়ে গেছে। এখন এটা দুইভাবে লাগানো যায়। প্রথমত সরাসরি রয়্যাল বল দুইটা এই ছিদ্রের মধ্যে লাগিয়ে তারপর হুকটা লাগানো যায়। আবার এই হুকের সাথে এই ক্লামটা, এই রয়্যাল বলগুলো ফিটিং করেও লাগানো যায়। তো আমরা ক্লামের সাথে এই হুকের সাথে রয়্যাল বলটা আগে ফিটিং করে নেব। এতে করে নাট যে কম বেশি হয় সে কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে না। আমরা এই জন্য এটার সাথে আগে অ্যাডজাস্ট করে নেব। এখন এই হুকটা জাস্ট ওয়ালের মধ্যে এরকম হাতুর দিয়ে বাড়ি দিয়ে ঢুকিয়ে দেবো, এরপর রেঞ্জ দিয়ে টাইট দিয়ে দেবো। তাহলে এই যে উপরের মাথাগুলা, যখন যখন আমরা টাইট দিব তখন এই যে এই মাথাটা খেয়াল করেন, এটা কিন্তু সরিয়ে যাবে। এই যে এটা কিন্তু এরকম সরিয়ে যাচ্ছে। এই যে ওয়ালের ভিতরে যখন এটা এরকম সরিয়ে যাবে তখন এটা আটকে যাবে। রয়্যাল বলটা মূলত এরকমভাবে কাজ করে। এখন কিন্তু মাথাটা সমান আছে। যখন আমরা ভিতরে পুশ করব এবং এটা যখন টাইট দেবো তখন মাথাটা এরকম সরিয়ে যাবে এবং ভিতরে যে বালু সিমেন্ট বা উপরে যে ঢালাই রয়েছে সেই ঢালাইয়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, সুন্দরভাবে আটকে যাবে, এটা আর খুলে আসবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন এটার মধ্যে একটা ফ্যান ঝুলবে, ফ্যানটা যখন রানিং থাকে তখন ফ্যানের ওয়েট একদমই থাকে না, তখন ফ্যান শূন্য হয়ে যায়, মানে ফ্যানের ওজনটা ভর শূন্য হয়ে যায়। আর এগুলো দিয়ে যদি একটু ভালোভাবে যদি আপনারা ফিটিং করতে পারেন তাহলে এগুলো দিয়ে কখনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না। অনেক সুন্দরভাবে ফ্যানটা রানিং করা যায়। আমরা মোটামুটি সব জায়গায় এগুলা ব্যবহার করে থাকি, কখনো কোনো সমস্যা হয় না এখন পর্যন্ত। তো এখন আমরা এটা ফিটিং করে ফেলব।
এটা দুইটা রয়্যাল বলি সমানভাবে আস্তে আস্তে ভিতরে ঢোকাতে হবে, অর্থাৎ ভিতরের বাড়ি সমানভাবে দিতে হবে, অল্প অল্প করে। দেখতে পাচ্ছেন দুইটাই মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন রেঞ্জ টাইট। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে হুকটা লাগানো হয়ে গেছে। এখন আমরা এখানে একটা সিলিং রোজ লাগাবো এই যে ফ্যানের পয়েন্টের মধ্যে, এরপর এখানে একটা ফ্যান ঝুলিয়ে দেবো, ফ্যান ফিটিং করবো। এই যে এটা হচ্ছে সিলিং রোজ, 4x4 সুপারস্টার কোম্পানির 4x4 হেক্সাগন সিলিং রোজ। এই যে এটার মধ্যে এরকম দুইটা টার্মিনাল আছে, 4টা স্ক্রু রয়েছে। ইন দুইটা আমরা এই যে এই দুইটা দিয়ে দেবো, এইটা এই একটা এই একটা, এই দুইটা দিয়ে ইন দেবো, এই দুইটা দিয়ে আউট দেবো। অর্থাৎ একটার মধ্যে দুইটা করে ছিদ্র আছে, একটার মধ্যে ফেজ, একটার মধ্যে নিউট্রাল, 4টা গাঁট ছিদ্র রয়েছে। তো দুইটার মধ্যে ফেজ, দুইটার মধ্যে নিউট্রাল, এরকমভাবে কানেকশন করবো। এইখানে যে দুইটা পয়েন্ট রয়েছে, এই যে এটার একটা লাল তার এখানে দেবো, একটা কালো তার এখানে দেবো, এবং ফ্যানে থেকে একটা লাল তার এখানে দেবো, একটা কালো তার এখানে দেবো। এর আগে এটা সিলিং রোজটা সিলিংয়ের সাথে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিতে হবে। এর জন্য প্রথমে মার্কার দিয়ে মার্কিং করে নিচ্ছি, এরপর এখানে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নেব। সিলিং রোজটা লাগানো কমপ্লিট। এখন আমরা এখানে একটা ফ্যান ঝুলাবো।
Mm-hmm.